আসসালামু আলাইকুম দর্শক, আমরা সবাই মুসলমান ঘরে জন্ম নিয়েছি, তাই আমরা সবাই মুসলমান। এবং মুসলমান হয়ে থাকতে গেলে বা মুসলমানের কিছু কর্তব্য রয়েছে যেগুলো জরুরি ভিত্তিক কর্তব্য। তাহলে এই জরুরি কর্তব্যগুলোকে আমাদেরকে ফলো করতে হবে। যদি আমরা ফলো করে না চলতে পারি তাহলে কিন্তু আমাদের নাম মুসলমান থাকলো না। তাহলে তার মধ্যে থেকে একটি হচ্ছে কি মৃত্যু। মানুষ যখন মারা যাবে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যাবে, মানুষের মৃত্যু খবর শোনার পরেই যেয়ে জানাজায় শরীক হবেন। এবং যদি আপনি কোথাও যাচ্ছেন, যেতে যেতে দেখা গেল যে আপনার সামনে দিয়ে একটি জানাজা মাইয়াতের হাট নিয়ে যাচ্ছে, জানাজা দিকে রওনা হয়েছে, তাহলে আপনাকে সেখানে যেয়ে প্রস্তুতি নিয়ে নিতে হবে যে আপনাকে জানাজায় শরীক হতে হবে। তাহলে আজকালকার জামানায়, আজকালকার যুগে আমাদের এই সমাজে কিছু কিছু মানুষ রয়েছে যে তারা নাকি জানাজা থেকে বের করে দিচ্ছে। তাহলে চলুন সেই বক্তব্যটি যে জানাজা থেকে বের করে দিচ্ছেন কেন। तो साहिब मैयत की इजाज़त और शरीयत मुस्तफ़ा अलैहि सल्लल्लाहु के मफ़हूम के मुताबिक वो हर शख्स इस जनाजे से निकल जाए जो वहाबी देवबंदी नज़रियात रखता हो, या मौलवी ततहीर और इलियासी और शादरी एशियाई वगैरह के अकायद या उनको मानने को या उनको सही मानता हो, वो हरगिज़ इस जनाजे में शिरकत ना करे। अगर पाया जाएगा उसकी बेइज्जती और रुसवाई को। শুনলেন যে জানাজা থেকে বের করে দিলেন কেন। এই যে যিনি মারা গেছেন তিনি তো রয়েছেই, এবং যিনি জানাজা পড়াবেন তিনি কি বললেন, তিনি বলার পরে তিনি বলছেন ওয়াহাবি দেবন্দি খারজি যারা রয়েছে, যারা এগুলোকে ফলো করে চলে, তাদেরকে নাকি জানাজা থেকে বের হয়ে যেতে হবে। এবং তারা যদি বের না হয়, যদি তারা যদি বেইজ্জতি হয়, তাদেরকে বেইজ্জতি করা হবে, তার দায়ভার তারা নিজেই হবে। তাহলে আল্লাহর নবীকে তারা মানলেন কোথায়? আল্লাহর নবী বলেছেন যে জানাজায় যে কোনো মানুষের মৃত্যুর সংবাদ শুনতে গেলেই যে জানাজায় শরীক হবেন, সেখানে গিয়ে জানাজায় শরীক হয়ে আপনাকে জানাজা আদায় করতে হবে। এবং আপনি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতে যেতে আপনার সামনে দিয়ে একটি জানাজা যাচ্ছেন বা মাইয়াতকে নিয়ে যাচ্ছেন, সেখানে যে আপনাকে জানাজায় শরীক হতে হবে। এটি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আজকালকার জামানাতে আমরা যা দেখতে পাচ্ছি বা সোশ্যাল মিডিয়াতে যেগুলো জিনিস ভাইরাল হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছে তারা, আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর নবীকে অপমান করা হচ্ছে। এবং আল্লাহর নবীকে অপমান করা হচ্ছে এই সাধারণ আমাদের জামানায় যারা আল্লাহর নবীকে যারা আমরা মানি, সবাই যারা অপমান করি তারা আমরা সবাই আল্লাহর নবীকে মানি। এবং ওখানে দেখতে পাচ্ছেন যতগুলো মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষ কিন্তু আল্লাহর নবীকেই মানে। আল্লাহর নবীকে মানার কারণে সে মায়াতটি, সেই মানুষটি যে মৃত্যুবরণ করেছে, সে মানুষটিকে নিয়ে তারা জানাজায় রওনা নিয়েছেন বা তারা জানাজায় দাঁড়িয়েছেন। কিন্তু সেখানেই দেখা যাচ্ছে যে সেখান থেকে ওয়াহাবি খারজি দেবন্দি এদেরকে জানাজা থেকে বের হতে বলা হচ্ছে। তাহলে যদি তাদেরকে জানাজা থেকে বের হতে বলা হয় বা তাদেরকে জানাজা থেকে বের হতে বলল, তাহলে যখন বের করেই দিল, তাহলে তারা আল্লাহর নবীকে মানলেন কোথায়? তাহলে যারা আল্লাহর নবীকে মানলেন না তারা কি হলো বা তারা কি হতে পারে সেটা আপনারাই বলবেন। এবং আপনারা সেই কথাগুলি যে জানাজা থেকে যে বের করে দিলেন, জানাজা থেকে বের করে দেওয়ার কারণে তারা কি হবে সেটি কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন। তাহলে এতটুকু আমি বলতে পারি যে জানাজা থেকে যারা বের করে দিচ্ছেন মানুষকে, তারা আল্লাহর নবীকে মানলো না এবং আল্লাহর নবীকে অপমান করলো। এই অপমানের সাজা, আল্লাহর নবীকে যে অপমান করলো, অপমানের সাজা একদিন তাকে ভোগ করতে হবে। যদি যে মানুষটি মারা গেছে তিনি যদি সেই কথাটি যদি বলে মারা যান যে ওয়াহাবি দেবন্দিকে জানাজায় শরীক হতে দিবেন না, তাহলে কিন্তু তিনি মারা গেছেন, তিনিও সে কিন্তু এখন বুঝতে পারবে যে আমি কি বলেছি বা আমি কি বলে এসেছি। তাহলে এগুলো জিনিস যারা ব্যঙ্গ করছে, যারা এই কথাগুলিকে যারা মেনে চলছে না, যারা ব্যঙ্গ করে দিচ্ছে, তারা সরাসরি আল্লাহর নবীকে মানল না, আল্লাহর নবীকে অপমান করলো এবং আল্লাহর নবীর বাক্যকে তিনারা অপমান করে চলতে আছেন। তাহলে বলুন যে আপনারাই বলুন যে কি করছে এবং সেই বক্তব্যটি তাদের কি ঠিক হয়েছে বা ঠিক হয়নি সেটি আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং ভিডিওটিকে বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করবেন, যাতে এরকম ধরনের কথাবার্তা যদি আর কেউ না বলে। যেহেতু যেখানে সেই ধরনের ইসলামিক কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে সেখানে মানুষদেরকে
অন্য যে কোনো মাযহাবের মুসলমানদেরকে বের করে দিলে তারা কি হবে এবং তারা আল্লাহর নবীকে তাদেরকে তারা মানবে কি মানছে কি মানে না, আল্লাহর নবীকে কিভাবে অপমান করছে, এই অপমান যাতে আর কেউ যাতে না হয়, তাহলে আর কেউ যাতে না করে। এবং একটি কথা, মানুষকে যদি কেউ অপমান করে তাহলে মানুষকে অপমান করার কতটুকু সাজা রয়েছে তিনি যে আলেম বলেছেন, এক মুসলমান অন্য এক মুসলমানকে যদি অপমান করে, সরাসরি অপমান করে দেয়, তাহলে কিন্তু তার কি সাজা রয়েছে সেই আলেম কিন্তু ভালো জানেন। তারপরে তিনি জানার পরেও তিনি এই কাজগুলো করেছেন। তাহলে চলুন ভিডিওটি এতটুকু আজকের মতো শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।